আমাদের প্রথম এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে টিম স্ট্যান্ডিংটা ফাইনাল করা। সুপার লিগে কোন 6টা টিম খেলছে, রেলিগেশনে কোন 3টা টিম খেলছে। সো ওটা শেষ করার পরে আমরা নেক্সট রাউন্ডটা কীভাবে শুরু করব সেটা নিয়ে আলাপ হলো। ক্লাবগুলোর ফ্যাসিলিটিস নিয়ে কিছু অবজারভেশন ছিল, প্লাস গরমের জন্য তারা কিছু এক্সট্রা জিনিসপত্র চেয়েছে, সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে ফ্রম নেক্সট ম্যাচ। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। আর রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। সো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে, বাট একইভাবে বডিলি ওইটা শিডিউলও হবে। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। এবং কোথাও তো এসি কাজ করছে না, কোথাও এক্সট্রা ফ্যান দরকার, কোথাও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার এই গরমের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো গ্রাউন্ডস কমিটির সাথে আলাপ হয়েছে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এই জন্যই আমরা আসলে আজকে কালকে অ্যাভয়েড করলাম। পরশু দিন আমরা একটা ম্যাচ রেখেছি, তারপরে আমরা 2 দিন আরও গ্যাপ রেখেছি, যাতে অবস্থা বুঝে আমরা ডিসিশন নিতে পারি। এবং 25 তারিখের পরে শিডিউলটা আমরা এখনও ফাইনাল করিনি, ডিপেন্ডিং অন দ্য ক্লাবস ফিডব্যাক আমরা হয়তো এটা সেটেল করবো। মানে ক্লাবগুলোই অ্যাকচুয়ালি যেটা বলেছে আমরা সেটাতেই এগ্রি করে গেছি, বিকজ প্লেয়ারদের খেলার যে কন্ডিশন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা সেটা নিয়ে ক্লাবগুলো অনেক কনসার্ন। অনেক প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে আমরা ওটাতেই এগ্রি করে গেছি। এইটা তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে রিলেটেড না, এটার মতো এটা চলবে। ন্যাশনাল টিমের প্লেয়ারদের যখন চলে যাওয়ার বা যখন তাদের ডাক আসবে তারা চলে যাবে। আমরা আসলে গত 3টা সিজন ধরে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা ফিক্সড ক্যালেন্ডার, এবং আমরা চেষ্টা করতেছি বিপিএলের সাথে শিডিউলটাকে ঠিক রেখে যত তাড়াতাড়ি লিগটাকে চালু করা যায়। সো অন্যান্য লিগগুলো ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করেছে, এবং আমাদের অবজারভেশনে সব জায়গা থেকেই ক্লাবগুলো হ্যাপি, প্লেয়াররাও হ্যাপি। প্রিমিয়ার ডিভিশনটা এবার অনেক বেটার হয়েছে অন্য যে কোনো বারের তুলনায়। সো আমরা আমাদের জায়গা থেকে আরও যে সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্টের স্কোপ আছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করছি, ভবিষ্যতে আরও ভালো হবে। সিনিয়র ক্রিকেট বলে ব্যাপারটাকে ইগনোর করে যাওয়ার কোনো সুযোগ নেই। আম্পায়ারিংয়ে 2-1টা ছোটোখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি। আজকে আম্পায়ারিং কমিটির লোকজনও ছিল, আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি তাদের সাপোর্টটা, যেভাবে তারা আমাদেরকে গত 3-4টা সিজন ধরে টার্ন অ্যারাউন্ড করার জন্য হেল্প করছেন। 1-2টা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সো আমরা আজকে যেটা বলেছি আম্পায়ারিং কমিটিতে, সামনের দিকে যে বেস্ট অ্যাভেলেবল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয়, এবং তারা আমাদেরকে সেই ব্যাপারে অ্যাসিওর করেছেন যে হ্যাঁ ওনারা এটা করবেন। আর মাঠের ব্যাপার যেটা বললেন সেটা তো আসলে পুরাটাই ম্যাচ রেফারির উপর ডিপেন্ড করে। সো ওনার ওইখান থেকে যদি কখনো কোনো রিকমেন্ডেশন আসে ডেফিনেটলি আমরা এটা এক্সিকিউট করব। এরকম কোনো রিপোর্ট আমরা এখনও পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো, ওরকম কোনো রিপোর্ট এখনও আসে। আসলে ভেন্যুটা নিয়ে কনসার্ন, কিন্তু আমাদের কি কোনো অপশান আছে এই মুহূর্তে? কি আমাদের অল্টারনেটিভ কোনো ভেন্যু আছে? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি এই ভেন্যুটাকে ইউজ করার, তারপরে হচ্ছে আমাদের ফতুল্লাটাকে ইউজ করার, তারপরে আমরা বিকেএসপিতে যাই। এখন যখন ন্যাশনাল টিম বা আদার টুর্নামেন্টের জন্য এই ভেন্যুটা অকুপাইড থাকে, তখন তো আমাদের কাছে বাকি 3টা ভেন্যু ছাড়া আর কোনো অপশান থাকে না। আমরা যদি এরকম চিন্তা করি তাহলে তো আসলে বিপিএলের সাথে কনফ্লিক্ট হয়ে যায়। মানে আমরা যদি প্রপার সিজনে খেলাতে যাই তাহলে তো বিপিএল না খেলে ডিপিএল খেলতে হবে। তো আমাদের কাছে অপশান হচ্ছে বিপিএলটা শেষ হলেই এই টুর্নামেন্টটা শুরু করা। সো এটা বিপিএলটা ধরেন এবার একটু ইলেকশনের কারণে কিছুটা পিছিয়েছে, আমরা আশা করছি নেক্সট ইয়ারের এটা একটু এগিয়ে আসবে। তো ওইটা এগিয়ে আসলে ডিপিএলও এগিয়ে আসবে। এটা আসলে আমাদের তো আর কোনো উইন্ডো নাই যে ওই উইন্ডোতে আমরা ডিপিএলটা করতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।